আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আপনাদের আজকে দেখাবো ঘরোয়াভাবে খুব সহজে কিভাবে আমের টক ঝাল মিষ্টি আচার বানানো হয় এবং আল্লাহর রহমতে অনেক দিন পর্যন্ত আমের আচারটা ভালোও থাকে। সো ফার্স্টে এখানে 3 কেজির মতো আম নেওয়া হয়েছে এবং আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে খুব ভালোভাবে। বাট আমের ভিতরে যে একটু সবুজ সবুজ থাকে সেটা একটু মানে লেগে থাকে আমের সাথে, ওইটা একটু রেখে দিয়েছি। তারপর আমগুলো ভালোভাবে ধুয়ে স্লাইস করে নিয়েছি। আপনার যে যা ইচ্ছা মতো স্লাইস করে কেটে নেবেন। তারপরেই তো আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে একটু আবার নাড়াচাড়া করা হচ্ছে। আপনার চাইলে আগে তেলও দিতে পারেন, সরিষার তেল দিয়ে তারপর আদা রসুনের পেস্টটা দিতে পারেন। বাট আমরা ফার্স্টে আবার কী করেছি যে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা একটু বেশি করে আচার দেওয়াটা ভালো, কারণ যেহেতু আচার জিনিসটা এটা অনেক দিন রাখা হয়। সো একটু আচারের থেকে অনেক সময় আচার তেলটাও তো একটু ভালো লাগে খেতে। তো আচারের তেল মানে এই জন্য আমরা সবসময় কী করি যে আচারের সাথে একটু তেলটা একটু বেশি দিই। আর আচারে তো স্বাভাবিক একটু তেলটা বেশি লাগেই। সো দিয়ে একটু আবার ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। আর যখন একসাথে এগুলো দেওয়া হয়, যেমন রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে এই তো সরিষার তেল, তখন একটু তেলটা ফুটে উঠবে, এরকমভাবে একটু ফুলে উঠবে তেলটা। তো তার মধ্যে আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর আমগুলো আপনাদের ইচ্ছা মতো যে যার মতো কেটে নেবেন, কোন সাইজের আপনারা আমগুলো রাখতে চান। আর আমগুলো ধুয়ে মাস্ট বি 30 থেকে 40 মিনিট পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন, যাতে আমের গায়ে কোনো ধরনের পানি লেগে না থাকে। আর আমের গায়ে পানি লেগে থাকলে আচারটা কিন্তু ভালো থাকে না বেশি দিন। সো আপনারা চেষ্টা করবেন একদম যে আমের গায়ে যেন কোনো ধরনের পানি লেগে না থাকে। তো আমটা ভালোভাবে ধুয়ে আপনারা 30 থেকে 40 মিনিট রাখবেন। তারপর এই তো একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে আবার। আর এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে আমগুলো আবার ভেঙে না যায়, কারণ যদি আবার খুব জোরে জোরে নাড়াচাড়া করা হয় তাহলে তো আমগুলো ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে। তো আমগুলো করবেন না অনেক কেউ, জোরে জোরে নাড়াচাড়া করবেন না। আর চুলার জালটা আপনারা সবাই মিডিয়াম রাখার চেষ্টা করবেন। যদি হাই হিটে রাখেন সো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে এই তো দেওয়া হচ্ছে সরিষার বাটা। আর আপনারা সরিষা চাইলে সাদাটাও দিতে পারেন বা কালোটাও দিতে পারেন। সরি, সাদা না, হলুদ সরষা, হলুদ সরষাও আপনারা দিতে পারেন, চাইলে কালো সরিষাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। তারপরেই তো আবার হচ্ছে কি একটু সরিষা বাটা দিয়ে আবার একটু আমগুলো নাড়াচাড়া করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমের আচারটা অনেকে ভাবে যে অনেক কঠিন ব্যাপার, বাট এটা তেমন কঠিন না, একদম সহজ উপায়ে বানানো যায়। তারপরে তো 1 চামচের মতো লবণ দেওয়া হচ্ছে। আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার, আপনার যে যার ইচ্ছা মতো দিবেন, কে কতটুকু ঝাল খান বা টক খান বা মিষ্টি খান, এটা আপনাদের ইচ্ছা মতো। তো আবার একটু দিয়ে আবার নাড়াচাড়া করা হচ্ছে। আবার বেশি ঘন ঘন যে নাড়াচাড়া করা যাবে তাও না। আর এই তো মেজারমেন্টের 1 কাপের মতো চিনি দেওয়া হচ্ছে, যেহেতু এটাতে চিনির ইয়াটা আপনারা ব্যালেন্স চিনি কতটুকু দিবেন সে অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো, এটা যে আপনারা কতটুকু মিষ্টি খাবেন। তো এই তো চিনি দেওয়া হচ্ছে। তারপর পাঁচফোড়ন, যেটা ওই পাঁচফোড়ন বাটা গুঁড়াটা ওইটা দেওয়া হচ্ছে। আর পাঁচফোড়ন গুঁড়া দেওয়া হচ্ছে গিয়ে মেজারমেন্টের 1 কাপের থেকে একটু কম। অ্যাকচুয়ালি আমরা সবসময় অলওয়েজ এরকমই আম্মু আচার এইভাবে বানায় যে যখন আচার বানায় তখন একটু মশলাগুলো একটু বেশি করে দেয় যাতে খেতে ভালো লাগে। আর আমরা আমের আচার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আম নিয়েছি 3 কেজির মতো, বাট আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর যেগুলো একটু হালকা হালকা হলুদ হয়ে গিয়েছে উপর দিয়ে, সেগুলো থেকে আবার একটু কিছু কমিয়ে নিয়েছি। যেগুলো একদম সবুজ সবুজ ছিল ওইগুলো দিয়ে আমরা আচার বানিয়েছি।
সো আবার পাঁচফোড়ন দিয়ে আম্মু একটু নাড়াচাড়া করে দিচ্ছে, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। আর আপনারা চিলি ফ্লেক্সটা বাসায় সবাই বানিয়ে নিতে পারেন, শুকনো মরিচ ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে, তাহলে এটা বাসায় ঝটপট হয়ে গেল চিলি ফ্লেক্স। তারপর আবার একটু আম্মু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। আর আমরা যেহেতু ঝালের পরিমাণ তেমন অনেক বেশিও খাই না, সো আম্মু ঝালটা একটু ব্যালেন্স করে দিচ্ছে, আপনারা যে যার ইচ্ছা মতো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন। তো মানে যে কে কতটুকু ঝাল খাবেন বা ঝাল রাখতে চান বা মিষ্টি রাখতে চান ওইরকম অনুযায়ী। সো আমরা যে অনেক বেশি ঝাল খাই তা না, মানে ঝালটা মানে যে ঝাল ওইটা একটু ব্যালেন্সে দিয়েছি আম্মু দিয়ে, যে এখন মানে নাড়াচাড়া করে দিয়েছি একটু। তারপর হচ্ছে কি আমরা 2.5 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। আর ভিনেগারটাকে অতিরিক্ত দিতে যাবেন না। আর যদি কেউ অনেক দিন আচারটা সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা সাথে দিবেন, তাহলে আচারটা অনেকদিন সংরক্ষণও থাকবে, ভালোও থাকবে। আর যদি কেউ ভিনেগার ছাড়াও বানান তাহলে পারবেন, 6 মাসের মতো থাকবে। মাঝে মাঝে একটু রোদে শুকাতে দিতে হবে আচারটা, এই আর কি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।